ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সুইজারল্যান্ডে যে গন্ডোলা রয়েছে, গন্ডোলার যে এক্সপিরিয়েন্স কী বিষয় আসে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। এখন রয়েছে আমি গ্রিন ওয়ার্ল্ড নামক একটা জায়গা আছে সুইজারল্যান্ডে, আর এখান থেকে এই গন্ডোলায় চড়ে আমি যাব হলো পাহাড়ের অনেক অনেক উপরে। এখান থেকে যাব হলো আমরা পাহাড়ের অনেক অনেক উপরে, যেটাকে বলা হয় থেকে টপ অফ ইউরোপ। তো আমি জানি না এই গন্ডোলা কেমনি কোথায় কীভাবে যাবে, তো আমি ক্যামেরাটা ধরে রাখবো আর আপনারাও দেখতে থাকেন। না এটা ফ্যামিলি, তো ওটা হলো গ্রুপ, বুঝতে পারছো? তো তুমি এখানেই থাকবে। আচ্ছা অ্যারো সাইন ছিল এদিকে, দরজাটা খুলবে, আমরা তো ভুল জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। এটা অ্যারো সাইন ছিল তো এখানে, তোমাকে অ্যারো সাইনে দাঁড়াতে হবে, বুঝছো? কি ব্যাপার, সব তো ওখান থেকে ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু সাইড আছে, সরি। যাও 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 যাও, আসো এখানে, আসো এখানে, সামনে সামনে বসে এখানে আসো, এখান থেকে ভালো দেখতে পাবা। আচ্ছা আচ্ছা আমি তো ওখানে চলে গেলাম, এখান থেকে দেখা যাবে। হ্যাঁ তোমাকে এইদিকে ফেস করে বুঝতে হবে। ভাই রে কিছুক্ষণের ভিতরে গন্ডোলা ভরে গেছে, বুঝছেন? কিছুক্ষণের ভিতরে গন্ডোলা ভরে গেছে। গন্ডোলার ইসে আমি বলছিল এই সাইডে, পিছনের সাইডে অরিন মার সাথে বসছিল সামনে। আসলে সবাই চেষ্টা করতেছিল ফেস ওদিকে দিয়ে বসার জন্য, আর আমি ভিডিওতে করছি হলো গ্রিন ওয়ার্ল্ড। লরেন কি ভয় পাচ্ছে? লরেন এক্সাইটেড। সুন্দরী এই 60,000 টাকার শোক ভুলতে আমার বহুত কষ্ট। তো তোমরা এনজয় করো, দেখো কোন দিকটা যাচ্ছে গন্ডোলা, অপূর্ব সুন্দর। হ্যাঁ টিকিটগুলো মানি ব্যাগে রাখতে হবে। আচ্ছা ওখানে দেখেন ওই মানুষজন এখানে স্কিং করতেছে, আর পিছন দিয়ে ওই যে আরেকটা গন্ডোলা যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে আমরা উঠেছি। উঠে এখান থেকে রওনা দিতে হলো ইসের উপরে, সেই পাহাড়ের উপরে। আসলে সত্যি সুইজারল্যান্ড আসলে দেখার মতো, দেখছেন নাকি কত সুন্দর, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর সুইজারল্যান্ড। তো এই গন্ডোলায় উঠতে আমাদের মোট কত টাকা খরচ হলো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা সম্ভবত 2 ঘন্টার একটা জার্নি। মাঝে মাঝে গন্ডোলাতে উঠতে হবে, তারপরে মাউন্টেন ট্রেন আছে, একটু পরে আমরা সেখানে পাবো। তো এক একজনের এখানে খরচ পড়ছে হলো, যারা বড় আর কি অ্যাডাল্ট, তাদের 201 সুইস ফ্র্যাঙ্ক করে, আর ছোট বাচ্চাদের 4 বছর নিচে বাচ্চাদের হলো ফ্রি, আর আমাদের ওয়াইনে ছিল 11 বছর বয়স, তার নিচে হলো 20 ফ্র্যাঙ্ক। তো মোটামুটি খারাপ না, ঠিক আছে। তো আমি যে সুইস ফ্র্যাঙ্ক দিছি প্রায় কত $427 না $30, 427 ফ্র্যাঙ্ক সম্ভবত। এটা হলো সুইজারল্যান্ডের সুইস ফ্র্যাঙ্কের হিসেবে, কিন্তু ডলারের হিসেবে এটা পড়ছে প্রায় আরও বেশি, 470-80 মার্কিন ডলারের মতো। তো এই হিসাবে না 470-80 না, প্রায় 500 মার্কিন ডলারের উপরে। তো হিসেবে প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকার উপরে করে এই আমরা এই টপ অফ ইউরোপ সেই মাউন্টেন দেখতে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে, ওখান থেকে আমরা উঠে আসছি। দেখছো নাকি কোথা দিয়ে যাচ্ছে? আমি তুলতে পারবো, ওই যদি তোমরা একটু ফেস দাও আমার দিকে, লরাকে একটু ফেস দিতে বলো। দেখছো নাকি অরিন কোথা দিয়ে যাচ্ছে? অরিনা মামা মনে পয়সা উসুল হয়ে যাবে, এই জিনিসটা মিস করতে লাগছিলাম। আরেকটু হলে নাকি, আর একটু হলে ভাই এই জিনিস আমরা মিক্স করতে লাগছিলাম। কি এক অবস্থা, ভয় লাগে রে ভাই, পয়রা না যাই। রে দেখছেন না কি অবস্থা? এই ভিডিওতে যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেটা হলো এই সুইজারল্যান্ডে যখন বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে আপনারা উঠবেন, গন্ডোলা বা ট্রেনে, মাউন্টেন ট্রেনে, ওটার খরচ কেমন, ভিতরে যে উঠবেন ওটার এক্সপিরিয়েন্স কেমন, তো সেই বিভিন্ন জিনিসগুলো। এখন গন্ডোলার ভিতরটা আমি আপনাদেরকে একটু, এখানে যে মানুষগুলো বসে আছে না, চারদিকে এখানে বেঞ্চ লাগানো আছে, এই যে এরকম সিট, আর সিটগুলো হলো প্লাস্টিকের। কারণ বেশিরভাগ মানুষের গাটা ভিজা থাকে, তো অনেক সময় স্নো হয়, অনেক সময় বৃষ্টি হয়।
তো এই বৃষ্টি বা স্নোতে যাতে এগুলো নষ্ট না হয় সিটগুলো, এর জন্য প্লাস্টিকের সিট করে দেখছো শোনো, মোটামুটি ভালোই করছে। তো সবারই তো বসার জায়গা আছে, কেছে সবারই মোটামুটি বসার জায়গা আছে। আর ওই যে ওখানে দুই ভদ্রলোক আছে, ওরা বোধ হয় স্কেটিং করবে। তা আমরা তো মনে হয় পাহাড়ের অনেক উপরে। শানু, এটা কোথায় নিয়ে যাচ্ছে? কুল কিনারে তো দেখা যাচ্ছে না এখনো, দেখতে পাচ্ছ নাকি? এটা যতক্ষণ উঠবে, ওই যে লেখা আছে না অংশ, লেখা আছে এখানে অংশ, এই অংশতে আমি যাচ্ছি। আর এটা হলো টপ অফ ইউরোপ, ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন, এবং সেই মাউন্টেনের চূড়ায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর ক্যামেরাটা যদি আমি এখান থেকে ধরি, এই হলো ইউরোপের গন্ডোলা। I'm taking their picture just for a second. আমরা মনে হয় আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই যে ভিতরে টানেলের ভিতরে ঢুকতেছে, সম্ভবত এখানে আমাদেরকে নামতে হবে। দেখি কি অবস্থা, মনে হয় এখানেই নামতে হবে। শানু, বুঝছো? এটা হলো একটা স্টপেজ, এখান থেকে আবার মাউন্টেন ট্রেন উঠতে হবে আমাদের, বুঝছো শানু? এখানে একটা ট্রেন আছে। তো লরা, সবাইকে নামতে দাও। হ্যাঁ, ওই যে ওইটা চলা অবস্থায় তোমার নামতে হবে, নাহলে কিন্তু আবার নিয়ে যাবে গা। এটা চলা অবস্থায় আপনাকে নামতে হবে, বুঝছেন? নাইলে আবার দেরি হয়ে গেলে আবার নামতে পারবেন। আচ্ছা, অরিন কোথায়? অরিন, তো এখন এখান থেকে যে স্টেশনটাতে আমরা এখন আসছি, এটার নাম হলো ইগার লেটসা রেলওয়ে রেল স্টেশনের নাম। দাঁড়ো, এখানে একটু ছবি টবি তুলো তোমরা। তো এই যে স্টেশনটা পাহাড়ের উপরে, কত হাজার ফিট উপরে আল্লাহ জানে। তো যাই হোক, এখানে একটা ছোট্ট স্টপেজ রয়েছিল আমাদের জন্য। গন্ডোলা থেকে মাত্র আমরা নামলাম। কি যেন একটা জায়গার নাম, এই গাড়িটা কি জানো, মনে রাখাও কঠিন, এগুলো সব জার্মানির নাম। তো এখন ওইখান থেকে নেমে আমাদেরকে সম্ভবত আরেকটা মাউন্টেন ট্রেন ধরতে হবে। তো ট্রেন স্টেশন পাশেই। এখন আমরা ওইখানে লন ভয় পায় না, লন তো আমার দিকে তাকাই না আজকে। লনের আচ্ছা, এখন কিন্তু তোমার ইয়ে এসে পড়ছে। আচ্ছা, উঠো উঠো উঠো, জাম্প 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 জাম্প। আচ্ছা, ওই যে উংফু ট্রেনের জন্য সব এখানে দাঁড়াইছে, ঠিক আছে? টপ অফ ইউরোপ। আচ্ছা, আমরা যাবো হলো 3 নম্বর কাউন্টারে নাকি? ট্রেন আসবে কয়টা বাজে? 12:45, রাইট? ওই যে সবাই ট্রেনের জন্য লাইনে দাঁড়াচ্ছে এখানে, দেখছো? যাও ভিতরে গিয়ে লাইনে দাঁড়িয়ে যাও।
এখানে আবার দেখছো ওইখানে লেখা আছে, ওই যে তুমি যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চাও না, ওই যে গাইন্ডেল ওয়ার্ল্ডে ওইখানকার অ্যারো চিহ্ন দেখাচ্ছিল এইখানে। তো আমরা এই যে এখান থেকে লাইনে দাঁড়াও, তুমি যাবে উংফুর টপ অফ মাউন্টেন এলে এইখান দিয়ে। নেক্সট ট্রেন কয়টা বাজে অরিন?